আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। শীতের পিঠা। শীত শীত শীতে তো পিঠা না খেলে হয়ই না। তাই ভিন্ন ভিন্ন রকমের প্রায় প্রতিদিনই পিঠা তৈরি করতে হয়। পরিবারের মানুষ পছন্দ করে, তাই আজকে আবার তোমাদের জন্য একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। খিরসা পাটিসাপটা পিঠা। ভিতরে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। খিরসা সহকারে দেখাবো। চলো শুরু করি। আমি প্রথমে কড়াইয়ে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে মানে 4 ভাগের 3 ভাগ করে নিব। আমি 2 ভাগ করব না, 3 ভাগ করে নিব। 1 ভাগ কমাই ফেলবো। 3 পোয়া দুধ করে ফেলবো 1 লিটারের। দুধটাকে ভালোভাবে জাল করে 250 গ্রাম মতো কমিয়ে নিব। তারপরে আমার দুধ কমিয়ে এসেছে। এবার আমি 1 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া পানির সাথে মিক্সড করে এটা এখন দুধের ভিতরে দিয়ে দিব। 3 পা দুধের জন্য 1 টেবিল চামচই যথেষ্ট। 1 টেবিল চামচের বেশি দিতে যাবা না, কারণ আমি এখানে 3 পা দুধ করে ফেলেছি। 250 গ্রাম দুধ আমি কমাই ফেলেছি 1 লিটারের ভিতরে। ভালোভাবে দিয়ে এটা ভালোভাবে নাড়তে হবে, তলে জানি লেগে না যায়। জালটা এখন একটু মিডিয়ামে রাখতে হবে, রেখে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। আমি কি করতেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে বুঝতে পারবা না। আমি চিনি দিলাম পরিমাণ মতো। এটা তোমরা চেখে মিষ্টি কে কেমন খাবা সেই হিসাবে চিনিটা দিবা। তো আমি তাও হাফ কাপ চিনি দিয়েছি। আর 1 টেবিল চামচ ঘি দিলাম। এটা 1 টেবিল চামচই হবে, কারণ জমানো ঘি। গলা ঘি হলে 1 টেবিল চামচই হয়ে যাবে। এই যে ভালোভাবে এটা নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম শক্ত হয়ে আসবে। দেখো কড়াইয়ের গায়ের সাথে উঠে আসতেছে, তখন বুঝবা যে খিরসাটা রেডি হয়ে গেছে পিঠার জন্যে। আর এমনি খিরসা যদি খেতে চাও তাহলে একটু পাতলা করে রাখলেও এটা পরে জমাট বেঁধে যায়। আর পিঠার জন্য খিরসা তৈরি করলে যখন দেখবা এরকম উঠে আসতেছে তখন নামিয়ে নিবা। আমি পিঠার যে মানে আটার গোলাটা যেটা এটা আমার স্কিপ হয়ে গেছে। আমি আটার মাপটা তোমাদের দেখাই দিতে পারিনি, তো আমি বলে দিচ্ছি এখন। আমি এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি, আর 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি, আর লবণ নিয়েছি। দিয়ে একসাথে উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রেস্টে রাখছিলাম। এবার আমি আরেকটা প্যান বসাই দিলাম। প্যানে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো। কমেন্ট করে জানাইও যে আমার রান্নাগুলো কেমন লাগে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তোমাদের একটা কমেন্টে আরও উৎসাহ জাগে রান্না করার। অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবা যে আমার রান্নাগুলো কেমন লাগে। এই খিরসাটা মাঝখানে দিয়ে দিলাম। এই পিঠা করা একদমই সহজ, খুব কঠিন না। 1 কাপ আতপ চাউলের গুঁড়া নিয়েছিলাম, আর 4 টেবিল চামচ ময়দা নিয়েছিলা, হাফ কাপ চিনি নিয়েছিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম। দিয়ে কুসুম গরম পানিতে আমি গুলিয়ে লিখছিলাম। এটা আবারও বলে দিলাম। আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।